ল্যান্ড আপনার এবং আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি। এই গুরুত্বপূর্ণ প্রপার্টি যখন আপনি ডেভেলপ করার চিন্তা করবেন, তাহলে পরে আপনাকে যেটা প্রথমে করতে হবে, একটা ট্রাস্টওয়ার্দি এবং রিলায়েবল ডেভেলপার খুঁজে আপনাকে বের করতে হবে, যাতে করে আপনার কনস্ট্রাকশন কোয়ালিটি, অন টাইম হ্যান্ডওভার, ডিজাইন, কাস্টমার সার্ভিস ইত্যাদি বিষয় নিয়ে আপনার কোনো ধরনের টেনশন না থাকে। একজন ল্যান্ডওনার হিসাবে আপনি ডেভেলপার কাছ থেকে কী পাবেন সেই সমস্ত বিষয় কিন্তু আপনি ভালোভাবে দেখে নিতে হবে। আপনি এই যে কী পাবেন বলতে আমরা কি বোঝাচ্ছি, আপনার শেয়ার কী হবে, আপনার সাইনিং মানি কী হবে, আপনার অ্যাপার্টমেন্টগুলি কোন ফ্লোরে হবে, অ্যাপার্টমেন্টগুলির সাইজ কী হবে, আপনার পার্কিংয়ের সংখ্যা কয়টা হবে, পার্কিংগুলির লোকেশন কোথায় হবে, এটা বেসমেন্টে হবে নাকি গ্রাউন্ড ফ্লোরে হবে, ইত্যাদি বিষয়গুলি আপনাকে পরিষ্কারভাবে দেখে নিতে হবে। আপনার ল্যান্ড ডকুমেন্ট সম্পর্কে কিন্তু আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। ল্যান্ড ডকুমেন্টে যদি কোনো ডকুমেন্টস যদি ঘাটতি থাকে অথবা ল্যান্ড ডকুমেন্টসে কোনো জটিলতা থাকে, তাহলে পরে অবশ্যই আপনি খোলা মনে ডেভেলপারের সাথে শেয়ার করেন। ডেভেলপার আপনাকে এই বিষয়ে সহায়তা করতে পারবে। ল্যান্ড ওনার এবং ডেভেলপারের মধ্যে ভুল বোঝাবুঝির একটা অন্যতম কারণ হচ্ছে স্পেসিফিকেশন। অনেক সময় আমরা স্পেসিফিকেশনগুলি ভালোভাবে দেখে ডিড অফ এগ্রিমেন্ট সাইন করি না। অ্যাজ এ রেজাল্ট ডেভেলপার এবং ল্যান্ড ওনার মধ্যে বিভিন্ন সময় মতবিরোধ দেখা দেয়। তো আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন ডিড অফ এগ্রিমেন্ট সাইন করবেন, আপনি একটা স্পেসিফিকেশনের নমুনা ওনাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং সেই স্পেসিফিকেশনটা আপনি ভালোভাবে দেখে বুঝে আপনি যদি সন্তুষ্টি হন, দেন আপনি ডেভেলপারদের সাথে এগ্রিমেন্ট সাইন করতে যাবেন। আপনার প্রজেক্টের কনস্ট্রাকশন কাজ কখন শুরু হবে এবং কত মাসের মধ্যে অথবা কত বছরের মধ্যে এই কনস্ট্রাকশন কাজটা ডেভেলপার কমপ্লিট করবে, সেটা স্পেসিফিক্যালি ডিড অফ এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে। এবং আপনি এটাও এনশিওর হন, যদি ডেভেলপার আপনার যে টাইমটা এগ্রিমেন্টে দেওয়া আছে সেই টাইমে যদি আপনার প্রজেক্টটা হ্যান্ডওভার করতে ব্যর্থ হয়, তাহলে ডেভেলপার আপনাকে কম্পেনসেশন প্রত্যেক মাসে কত করে দিবে সেই বিষয়টাও ডেভেলপার সাথে আপনি আলোচনা করে ঠিক করে নেবেন। এবং যদি আপনার এক্সপেক্টেড টাইমের মধ্যে প্রজেক্টটি কমপ্লিট না হয়, তাহলে পরে কত করে আপনি কম্পেনসেশন পাবেন সেই বিষয়টা ডিড অফ এগ্রিমেন্টে উল্লেখ আছে কিনা সেটা আপনি নিশ্চিত হয়ে নেন। ল্যান্ড আপনি ডেভেলপারকে কখন বুঝিয়ে দিবেন সেই বিষয় নিয়েও কিন্তু ডেভেলপার এবং ল্যান্ড ওনারদের সাথে বিভিন্ন ধরনের মতবিরোধ সৃষ্টি হয় পরবর্তীকালে। তো আপনি ল্যান্ডটা কখন বুঝিয়ে দিবেন ডেভেলপারকে, সেটা ডিড অফ এগ্রিমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। সাধারণত রাজুক প্ল্যান অ্যাপ্রুভালের পরে ল্যান্ড ওনার ডেভেলপারকে ল্যান্ডটা বুঝিয়ে দিয়ে থাকে। একজন ল্যান্ড ওনার হিসাবে আপনি কিন্তু আপনার অ্যাপার্টমেন্টগুলিতে অপশনাল মডিফিকেশন কাজ করাতেই পারেন এবং আপনার এই অপশনাল মডিফিকেশন কাজ করার কোনো সুযোগ রয়েছে কিনা ডিড অফ এগ্রিমেন্টে সেটা আপনি ভালোভাবে দেখে নেন, যাতে আপনি ভবিষ্যতে আপনার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, ডিজাইন অথবা স্পেসিফিকেশন যেটাই হোক না কেন, সেটা যাতে করে অ্যাজ এ ল্যান্ড ওনার সেই অধিকারটুকু আপনার থাকে সেটা আপনি নিশ্চিত হয়ে নেন। এবং আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি অন টাইমে ডেভেলপারকে আপনার ডিসিশনগুলি দিয়ে দিবেন, যাতে করে আপনার মতো করে ডেভেলপার সেটা তৈরি করতে পারে এবং সেই টাইমে যদি আপনি দিতে ব্যর্থ হন, তাহলে পরে কিন্তু আপনি যেটা চাচ্ছিলেন সেভাবে না করে ডেভেলপার যার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে সেই অনুসারে কিন্তু ডেভেলপ করে ফেলবে। কোনো কারণে যদি আপনি যেই প্রজেক্টটা সাইন করলেন ডেভেলপারের সাথে এবং সেই প্রজেক্টটা যদি কোনো কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয় বা বাতিল হয়ে যায়, তাহলে পরে বাতিল হইলে পরে অ্যাজ এ ল্যান্ড ওনার আপনার কী করণীয় এবং ডেভেলপারের কী করণীয় হবে সেই বিষয়গুলি কিন্তু আপনার ডিড অফ এগ্রিমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। না হলে পরে কোনো কারণে প্রজেক্ট বাতিল হয়ে গেলে ল্যান্ড ওনার এবং ডেভেলপারের মধ্যে বড় ধরনের মতবিরোধ সৃষ্টি হতে পারে। ডেভেলপার যখন তার কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করে ফেলবে, তো আপনাকে একটা হ্যান্ডওভারের জন্য নোটিশ দেওয়া হবে। তো আমরা চাইবো যে আপনি অবশ্যই ওই নোটিশ পিরিয়ডের মধ্যে আপনার অ্যাপার্টমেন্টগুলি হ্যান্ডওভার নিয়ে নেবেন, যাতে করে আপনাকে এডিশনাল কোনো সার্ভিস চার্জ অথবা আপনার ইউটিলিটি চার্জ আপনাকে বেয়ার করতে না হয়। পোস্ট হ্যান্ডওভার সার্ভিস কিন্তু অ্যাজ এ ল্যান্ড ওনার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক ডেভেলপার আছেন যারা হ্যান্ডওভারের পরে কোনো ধরনের পোস্ট হ্যান্ডওভার সার্ভিস দিয়ে থাকেন না। তো আপনি যেই ডেভেলপারের সাথে আপনি আপনার ল্যান্ডটা ডেভেলপ করতে যাচ্ছেন, সেই ডেভেলপার কী ধরনের পোস্ট হ্যান্ডওভার সার্ভিস দিয়ে থাকে এবং তাদের যে পারভিউটা আছে সেই পারভিউটাও অবশ্যই আপনি চাইবেন যে আপনার ডিড অফ এগ্রিমেন্টের সাথে যাতে করে অ্যাটাচ করা হয়ে থাকে, তাহলে পরে কোনো ধরনের ভবিষ্যতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না। আপনি দেখে নেন যে ডিড অফ এগ্রিমেন্টে ডেভেলপার আপনাকে একটা সার্টেন টাইম অথবা 5 বছর 10 বছরের জন্য আপনাকে প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস দিবে কিনা আর কি। আপনার প্রজেক্ট হ্যান্ডওভার হওয়ার পরে সবচেয়ে যে ঝামেলাটা আপনাদেরকে পোহাতে হবে সেটা হলো প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস। যদি ডেভেলপার তাদের পক্ষ থেকে প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসগুলি দিয়ে দেয়, তাহলে পরে আপনি এই ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন। তো আপনি নিশ্চিত হয়ে নেন যে আপনার এগ্রিমেন্ট যেটা আপনি সাইন করতে যাচ্ছেন সেটার মধ্যে প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসগুলি ডেভেলপারের পক্ষ থেকে তারাই এগুলি দিয়ে থাকবে। কোনো কারণে যদি ল্যান্ড ওনার এবং ডেভেলপারের সাথে বড় ধরনের কোনো মতবিরোধ সৃষ্টি হয়েই যায়, শেষ পর্যন্ত আমরা চাবো যে আপনি আরবিট্রেশনের মাধ্যমে এই বিষয়টাকে সলভ করেন। কোডের বাইরে আপনি আরবিট্রেশনের মাধ্যমে সলভ করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আরবিট্রেশন করা। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনি যে ডিড অফ এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছেন সেই ডিড অফ এগ্রিমেন্টে আরবিট্রেশন ক্লজটা
আছে কিনা। আমরা আশা করি যে আপনারা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা আপনারা ভালোভাবে দেখেছেন। রিয়েল এস্টেট টকের অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।